আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ইউক্রেনের বাসিন্দা, বছর ৩৯-এর মাইকোলা দিমিত্রোভিচ কৃষ্ণ ভক্ত। মাইকোলা নদিয়ার মায়াপুরে ইসকনের সঙ্গে যুক্ত, সেখানেই থাকতেন। মাস খানেক আগে ব্যান্ডেল মেরি পার্কের একটি নেশামুক্তি কেন্দ্রে তিনি ভর্তি হন বলে এলাকাবাসীরা জানান। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় মেরিপার্ক পুকুর পাড়ে থাকা ওই কেন্দ্র থেকে ছুটে চলে আসেন পাশেই চুঁচুড়া পুরসভার কৈলাসনগরে। সেখানে শিবাজি মিত্রের বাড়ি টপকে পিছন দিকে থাকা একটি পুকুরে ঝাঁপ দেন। সাঁতরে বেড়াতে থাকেন। শিবাজি জানান, উনি ইউক্রেনীয় ভাষায় কথা বলছিলেন, তাই কেউ বুঝতে পারছিলাম না। শিবাজি বলেন, আমি ইংরেজি ভাষায় কথা বললে উনিও ইংরেজিতে উত্তর দেন। বুঝতে পারি তিনি মুক্তি কেন্দ্রের চিকিৎসায় খুশি নন, তাই পুলিশ ডাকতে বলছেন। শিবাজি জানান, এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। তবে ততক্ষণে একটি ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের গলায় ঘষতে থাকেন। বেশ কিছুটা কেটেও যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা ওই মুক্তি কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। শিবাজি বলেন, এর আগেও চুঁচুড়া ও ব্যান্ডেলের একাধিক নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল। আমার মনে হয়, মুক্তি কেন্দ্রগুলির অন্দরে প্রশাসনের নিয়মিত নজর রাখা উচিত। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি, কে বা কারা কিভাবে শহরের আনাচে কানাচে নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলেন তিনি জানেন না। তবে এ বিষয়ে তিনি খোঁজ নেবেন। ওই কেন্দ্রের প্রতিনিধিরা এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলতে চাননি। ঘটনা সকালবেলা চিৎকার চেঁচামেচি হচ্ছে যখন বেরিয়ে শুনি, আমার বাড়ির ভেতর দিয়েই পালিয়ে ভদ্রলোক ওই পেছনের কয়েকটা বাড়িতে পেছনে শুয়ে লুকিয়েছিল। পরবর্তীকালে আবার চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে শুনলাম পুকুরে সাঁতার কাটছে সে। দৌড়ে গেলাম, লোকজন জমায়েত হয়ে গেছে, ইউক্রেনের ভাষা কেউ বুঝতে পারছে না। স্বাভাবিকভাবে ওর সাথে ইংরেজিতেই তখন কথা বলতে হবে। যা বুঝলাম যে এখানে দিশা যে হাব আছে, এখানে অ্যাডমিশনে ছিল, সাইকেট্রিক প্রবলেম আছে, মানে ইসকন মায়াপুর থেকে নাকি তাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে গিয়েছিলো। কিন্তু ওকে যে ধরনের ট্রিটমেন্ট করছিল, সেই ট্রিটমেন্টটা একটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছিল, যে ট্রিটমেন্টটা স্বাভাবিক নয়, যার জন্য পালিয়ে গেছে। এবার পালিয়ে যাওয়ার ফলে ওদের যে লিটল বাহিনী আছে 5-6 জন ওর পেছনে দৌড়চ্ছে এবং ওকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, যা বলছে এলাকার লোকজন। তারপর নিজেও কিছুটা একটা কাঁচ নিয়ে গলায় কাটতে যাচ্ছে, এইসব অনেক কিছু করছে। কিন্তু আমরা যখন ওকে আশ্বস্ত করলেন যে পুলিশ আসছে, তখন ও শান্তই ছিল। পুলিশ আসার পর পুলিশ ওকে নিয়ে যায় এবং চুঁচুড়া সদর হসপিটালে ওকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যায়। আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে এই যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে দিশা হাবে, এটা কি হচ্ছে এবং কারা আছে, কি অবস্থা আছে, এটা কি নেশামুক্তি কেন্দ্র? নেশামুক্তি কেন্দ্র, সেটা প্রপার ট্রিটমেন্ট ওখানে হয় কি না। এখন অনেক কনসাস পিপুল আছে যারা এখানে ভর্তিও হয়, যারা বোঝে এই ট্রিটমেন্টটা আমার কাছে এটা ঠিক নয়। এগুলো আমাদের দেখা দরকার, এগুলো স্বাস্থ্য দপ্তর থেকেই দেখা দরকার কি হচ্ছে না হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এর আগেও তো নেশামুক্তি কেন্দ্র নিয়ে আমাদের এই ব্যান্ডেল চত্বরে বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে বহু খবর বাইরে বেরিয়েছে। এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। যারা করেছে, একটা ফরেনার এইভাবে পালিয়ে গেল, কিভাবে পালালো এবং তার পেছনে দৌড়চ্ছে মানুষ, এবং প্রোটেকশন দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ কুকুরটাকে ঘিরে রেখেছে, তার যাতে কিছু না হয়। তাকে তো সুস্থ করার জন্য এখানে দেওয়া হয়েছে, স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি দেখে মনে হলো যে এখানে সুস্থ হবে মানুষ। অনেকগুলো কেস আছে এখানে, যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেটা ঘটনাগুলো ঘটছে মানুষ কিন্তু এদের উপর সন্তুষ্ট নয়, যা ট্রিটমেন্টটা হয় এগুলো দেখা দরকার স্বাস্থ্য দপ্তরে। এর বাড়ি কি ইউক্রেনে জানা গেছে? হ্যাঁ, এ নিজেই বলছে ইউক্রেনে। এখানে কি করে এলো? এখানেই শুনলাম, ও যা বলছি ইসকন মায়াপুর থেকে, ওদের হাবের লোকেরা বলছে ইসকন মায়াপুর থেকে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছে। কতদিন আগে কিছু বলেছে? 1 মাস আগে। কি হয়েছিল? সমস্যা হয় কেন? যতবারই ঠিক হচ্ছে না, কি বলবো? দেখুন, এগুলো আমাদের কোনো নলেজে নেই। আমাদের পঞ্চায়েতের প্রধান বা ওয়ার্ড কাউন্সিলর
কোথাও না জানিয়ে কে বা কারা এর লাইসেন্স দিচ্ছে আমি জানি না। আপনারা বলছেন, আমরা অনুসন্ধান করব এবং যদি কাউন্সিলরদের এবং প্রধানদের না জানিয়ে এসব লাইসেন্স দেয় এবং যারা বাড়ি ভাড়া দিচ্ছে তারা থানাকে না জানিয়ে বাড়ি ভাড়া দিলে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।